সোমবার হুগলির আরামবাগের কালীপুর স্টেশন স্পোর্টস কমপ্লেক্সের মাঠের মঞ্চ থেকে ঘাটালের সাংসদ দেবের সামনেই ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করা ছাড়াও রাজ্যে আরও 5 লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি হুগলি জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এদিন আরামবাগের বন্যা রুখতে নদী বাঁধগুলো মেরামতি করা ছাড়াও জেলার ছোট ছোট বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের জমি আন্দোলনে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিতে ওই মনুমেন্ট তৈরি হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই মনুমেন্টেরও উদ্বোধন করেন তিনি। তবে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে 5 লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি, কংগ্রেস ও সিপিএম এর জন্য চাকরি দিতে পারছি না, কিছু করতে গেলেই তারা মামলা করে দিচ্ছে। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেই মুখ্যমন্ত্রী সাংসদ দেবের সামনেই বলেন, 3 থেকে 4 বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াও রাজ্য সরকার তা সম্পন্ন করবে বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে দেব বলেন, 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করেছিলাম, কিন্তু হয়নি। এখন দিদি একমাত্র ভরসা। এই ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্ন হিসেবে থাকবে না, তা সত্যি হতে চলেছে বলে জানান ঘাটালের সাংসদ অভিনেতা দেব। তবে এদিন দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার চন্দ্রকোনা ঘাটাল প্রসঙ্গে আমি যদি না বলে দিই তাহলে দেব আমার সাথে ঝগড়া করবে। তিনি বলেন, আগেও কপালেশ্বরী কেলেঘাই আমরা করে দিয়েছি, ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যার হাত থেকে বেঁচেছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই তৈরি করেছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন, ফলে আরও যে 1250 কোটি টাকা লাগবে সে সম্পর্কে আমি ইতিমধ্যেই বলেছি, ফেজ বাই ফেজ করতে হবে, তাতে 3-4 বছর সময়ও লাগবে। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় কি আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণটা বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। এবার চন্দ্রকোনা ঘাটাল আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে, আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেজ বাই ফেজ করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য।